আর কেউ বাকি আছে? শিপার আসেন 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 দাঁড়ান না আবার আসেন না রে ভাই আসেন না এই বিটে ভাই দিকা হতেও তো পারেন ভবিষ্যৎ রাজপুত্র না আমি বাকি থাকুম আমি একটা হইছে দুলো ভাই আছে রেনিস भैया चलो भैया দুটো সময় নিয়ে নেবে নিছি নাও সুপার নিয়ে নাও কেন কমিটির পক্ষ থেকে এই কথা আমরা নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে দেন এটা আমরা পরে দেই ভাই এটা আমি কিন্তু আমরা বাইরে থেকে ক্লিয়ার না আলোটা বাড়ছে আর কমিটি যারা আছে তারপরে গত বছর 22 সালের পরে 23 সালে আর নির্বাচনটা হয়নি একটা ঝামেলার কারণে কন্টিনিউ করতে আমি কন্টিনিউ করছি এরপরে এই গত সংসদীয় নির্বাচন সেটা হচ্ছে এই নির্বাচনে আমাদের আমাদের মেম্বার ওয়ান আমি ওনার কারণে আমি আরো এরপরে আছে এই আপ্যায়ন সম্পাদক রাজু ভাই আমাদের শাহিন ভাই বসেন না এই না এই নির্বাচন তো অনেক হাঁটাহাঁটি হচ্ছে এক ভোটে নির্বাচিত হয়েছে এখন হচ্ছে মহিলা বিষয়ক সম্পাদক ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক ক্রিয়া সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম একা কিন্তু একটি পার্টি করে পুরো আগে থাকে এরপর হচ্ছে মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা ভূষণ ও বারবারে বিনা প্রতিযোগিতা নির্বাচিত প্রতি বছর বিপুল ভোটে নির্বাচিত হয় ওই ভয়ে এবার আর কেউ দাঁড়ানো তারপর হচ্ছে প্রচার সম্পাদক হচ্ছে সেই আমাদের ক্লাবের সাথে অন্যান্যভাবে জড়িত সে এবার নির্বাচিত হয়েছে এরপর হচ্ছে দপ্তর না প্রচার সম্পাদক বললাম এরপর হচ্ছে দপ্তর সম্পাদক আসসালামু আলাইকুম দপ্তর সম্পাদক বলে আলামিন ক্লাবের পক্ষে কাজ করছে আলামিন এরপর হচ্ছে সাংগঠনিক সম্পাদক হলে সাংবাদিক প্লাস ছাত্র পশ্চিমবঙ্গ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন কার্যক্রমে তারাই বিভিন্ন ভূমিকা পালন করছে আর এরপর হচ্ছে জয়েন্ট সেক্রেটারি পদে অর্থ সম্পাদক ইসমাইল স্বামী বড় গায়ের মধ্যে আছে কাজ করেছেন জয়েন্ট সেক্রেটারি পদে আমাদের যে সচিব ভোটে এই ভাই ওনার কাছে হেরে গেছে ক্লাবের পক্ষ আর এরপর যে সেক্রেটারি না একসাথে আছি আমরা দীর্ঘদিন থেকে ক্লাব নিয়ে কাজ করতেছে বাকি নেতা হিসেবে সবাই চাইছিল তো এবার আমরা তার সেক্রেটারি দিচ্ছি এরপর হচ্ছে সহসভাপতি এই যে সাইজুল শুভ আপনি চিনবেন বাহার সিকদার ভাইয়ের ছেলে 9 নম্বর সেক্টরে উনি ক্লাবের জীবন করে আছে ক্লাবের জন্য কাজ করছে সভাপতি আলাউদ্দিন আমাদের থেকে 4 জন আরে না এটা বলো রবিউল ইসলাম রবি সেই নির্বাচন করছিল ক্রিকেট বাড়ি এটিএম নিউজের উনি 3rd হয়েছেন আর ফরিদ আহমেদ নয়ন উনি 2nd হয়েছেন আর আমাদের মিজান ভাই তার মধ্যে আজাদ ভাই দীর্ঘদিন ক্লাবের জন্য কাজ করতে এই হচ্ছে মোটামুটি
আছেন? আলহামদুলিল্লাহ। জি ভাই, আপনি কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে আমি যখন শুনেছি যে উত্তরা থেকে আমি খুব উদ্গ্রীব ছিলাম যে আসলে কী হয়। আর উত্তরা প্রেস ক্লাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যদিও আপনাদের এখানে আমি দেখেছি অতীত যে দুইটা কমিটি হয়, আপনাদের এখানে আমাদের যেটাই হোক, আমরা যদি এই কাজগুলো আরও মিলেমিশে সবাই মিলে করতে পারি, আমাদের ইউনিটিটা আরও ভালো থাকে। তো যাই হোক, নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদের অভিনন্দন জানাচ্ছি, এবং যারা নির্বাচনে করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটা নির্বাচন এটা হলো এই নির্বাচনটা একটা প্রতিযোগিতা। এটা কিন্তু একটা আমার আপনার একদম ওই যে গ্রামে যে সমস্ত ঝগড়াঝাটি হয় যে সম্পত্তি নিয়ে যে এটা আজীবন থেকে যায়, এরকম না। একটা নির্বাচন আসলে আমরা প্রতিযোগী হব, আমি আপনার প্রতিযোগী হব, আপনি আমার প্রতিযোগী হবেন। নির্বাচন শেষ, সেই প্রতিযোগিতা শেষ। আমি মনে করি নির্বাচন শেষ, সেই প্রতিযোগিতা শেষ। কাজেই আমরা যাতে এই ধারাবাহিকতায় থাকি, যে আমরা বন্ধু, আমার বন্ধু হইতে পারে, যেমন বদরুল ভাই আগে প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু আমি সে ভাইস প্রেসিডেন্ট হয়েছি। তার মানে এই না যে সে ছোট হয়ে গেল, বড় হয়ে গেল, সে কিন্তু আরো সম্মানিত জায়গা আসলো। কি কারণে? যে সে প্রেসিডেন্ট হয়ে একটা সমন্বয়ের জন্য সে ভাইস প্রেসিডেন্ট নিয়ে এসেছে। এখন ব্যাপারের লোকে আমি সম্পূর্ণ ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এত সুন্দর একটা নির্বাচন করেছেন। অনেকে আমার কাছে গিয়েছিলেন যে ভাই আপনি একটু কথা বলেন। বদরুলের সাথে আমার কথা হয়েছে, জুয়েলের সাথে আমার কথা হয়েছে। আমি বলছি ভাইয়া, এখানে যেটা সাংবাদিকদের ব্যাপার, এখানে আমি ব্যক্তিগতভাবে কথা বলে কোনো লাভ নেই বা বলা উচিত না। সাংবাদিকরা যারে ভালো মনে করবে তাকে ভোট দেবে, এটাই স্বাভাবিক এবং এটাই হওয়া উচিত, তাই না? আমার ভোট আমি দেবো। আমরা যে ভোটের জন্য বিগত 16 বছর আন্দোলন করতেছি, দেশে ভোটের দেশে সাধারণ মানুষ ভোট দিতে পারতেছে না। এই খুনি হাসিনা কোনো সেক্টরে ভোটের ব্যবস্থা না থাকে। আজকে আপনারা যে ভোটটা করতে পারতেছেন, আমার মনে হয় যে হাসিনা যদি ক্ষমতা থাকতো, এই দুঃশাসন অবসান না হতো, 5ই আগস্ট যদি সৃষ্টি না হতো, আপনারা এই ভোটটা হয়তো করতে পারতেন না। যাই হোক, আমরা যেহেতু ভোটাধিকারের জন্য আমরা লড়াই করছি, আমরা দেশের গণতন্ত্রের জন্য লড়াই করছি, সেই গণতন্ত্রকে আমাদের সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে। আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে আমরা প্রতিটা জায়গায় আমরা গণতন্ত্রের চর্চা করবো। গণতন্ত্রের চর্চা যদি আমরা করি, সেটা নিজের ঘরের থেকে শুরু করতে হবে। আপনার ঘরের মধ্যে একটা রাষ্ট্র, সেই রাষ্ট্র আপনার গণতন্ত্রের চর্চাটা থাকতে হবে। যাই হোক, আপনারা সাংবাদিক, আপনারা অনেক অসম্পূর্ণ কাজগুলো আছে, সেগুলো আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে সেগুলো দূর হবে। তো আমরা এই উত্তরা সাংবাদিকতার অনেক আমি দেখছি ঢাকাতে মোট 50টা থানা, 50টা থানার মধ্যে আপনি বৃহত্তর উত্তরাকে বলি, এখানে 7টি থানা আছে। সেই 7টা থানায় আমি দেখেছি যেখানে অনেক ধরনের সাংবাদিকতা আছে, অনেক সাংবাদিকরা আছে, অনেক বেশি মানুষ সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। আমি জানি না যে এই সাংবাদিকতার যে জায়গাটা, এই জায়গাটা আসার ব্যাপারে বা এখানে কাজ করার ব্যাপারে আপনাদের কোনো নীতিমালা আছে কিনা। তা আমার মনে হয় সেই ক্ষেত্রে আমাদের একটা নীতিমালা দরকার, এবং নীতিমালা দরকার। এবং আমি সেটা প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাব যেটা, সেখানে অনেক সিনিয়র সাংবাদিকদের সাথে আমি কথা বলেছি, যখনই ভাই সৌজন্য সাক্ষাৎ করেছি, তখন তাদেরকে বলেছি যে আপনারা কিন্তু একটা নীতিমালা তৈরি করুন। এই নীতিমালা তৈরি করলে আমি বা বড় কেউ আপনাদের সুনাম করতে। এখন দেখা যাচ্ছে এই আপনাদের সাংবাদিক আছেন, আপনাদের সুনাম ক্ষুণ্ণ করার জন্য একটা গোষ্ঠী বা একটা কিছু লোক লেগেছে। সেই ক্ষেত্রে এই সেই কারণটা চলে আসে। কাজে আমরা আশা করব যে আজকে যে নতুন কমিটি আসছে, সেই নতুন কমিটি যাতে করা ভালো সাংবাদিকতা হয়, ভালো মানুষ সাংবাদিকতা তাদের নোটিস করা দরকার। আমি বিশ্বাস করি আপনাদের মাধ্যমে, নতুন কমিটির মাধ্যমে প্রতিটা জায়গায় আমরা সেই মানুষ, এলাকার জনগণ সফলতা পাবে। যেহেতু একটি পরিবর্তিত একটি পরিস্থিতি আসছে, সেই পরিস্থিতিতে আমরা সবাই কাজ করে আরাম পাবো, মজা পাবো, এবং আমরা সত্যের সন্ধানে থাকবো। আমরা সত্যের সন্ধানে এবং সেই সত্যের সন্ধানের জন্য আমাদের যে সকল কর্মগুলো করা দরকার, আমরা সেই কর্মগুলো করি। পাশাপাশি আমি যেহেতু একটি রাজনীতির দল করি, আমার আস্থা এবং বিশ্বাস থাকবে আপনাদের উপরে যে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা ভালো কাজগুলো করি, অবশ্যই সেই ভালো কাজগুলো আপনারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন, এবং সমাজে যাতে আমরা ভালো কাজ করতে পারি এবং আরও উৎসাহিত হই, আমাদেরকে উৎসাহিত করবেন। এবং যারা খারাপ কাজ করে, দলের নামে হোক আর দলের বাহিনী হোক, সামাজিক বেদি হোক, এখানে মাদকাসক্ত আছে, এখানে কিশোর গ্যাং আছে, এখানে অনেক ধরনের, এই একটা সমাজে অনেক ধরনের এলিমেন্টস থাকে। তো সেই জায়গায় যাতে আমরা শক্তভাবে আপনাদের পাশে
লক্ষ্য রেখে আমাদের শক্তভাবে সেই জায়গাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণ করতে সেই জায়গাগুলো বিতাড়িত করতে পারি, খারাপকে যাতে আমরা খারাপ করতে পারি, বলতে পারি, ভালোকে যাতে আমরা ভালো করতে পারি। তাহলে খারাপের সংখ্যাটা কমে যাবে, ভালোর সংখ্যাটা বেড়ে যাবে এবং ভালোকে আমরা উৎসাহিত করবো, ভালোকে আমরা সহযোগিতা করবো। এই জায়গায় যেন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে সাংবাদিক আর রাজনৈতিক ব্যক্তিত্ব যদি এক থাকে তাহলে সামাজিকতা অন্যায় অনাচার হবে না, আমি বিশ্বাস করি। রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সাংবাদিকতা যে ব্যক্তিত্ব, এই দুটো যদি এক থাকে তাহলে সমাজ থেকে অন্যায় অত্যাচার খুব অল্প সময়ে দূরীভূত হবে ইনশাআল্লাহ। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের পার্টির পক্ষ থেকে, আমাদের পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনারা বক্তব্যগুলো শুনছেন। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব যে বক্তব্য দিচ্ছে, গত এই যে 16 বছর যে আন্দোলনটা উনি করে গেলেন, আমাদের দিয়ে করালেন, আপনাদের দিয়ে করালেন, সেই আন্দোলনের সফলতা হিসেবে আমরা 5ই আগস্ট পেয়েছি। সেই 5ই আগস্টের পরও আপনারা তার বক্তব্যগুলো আপনারা শুনেছেন, সাংবাদিকতা আপনারা বিশ্লেষণ করেছেন। আমরা শুনেছি অনেক সাংবাদিকরা বলেছেন যে তারেক রহমান যে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, আমরা সাংবাদিক হিসাবে সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা যেই কর্মগুলো করা দরকার আমরা সেই কর্মগুলো করে যাব। আমি বিশ্বাস করি, যে আপনারা আমাদেরকে সেই সহযোগিতা করবেন। এবং উত্তরা সাংবাদিক মানে এটা আমার পরিবার, ব্যক্তিগতভাবে মনে করি এটা আমার পরিবার। এখানে সিনিয়র আমি সবাইকে চিনি, আর বিশেষ করে বদুল ভাইয়ের সাথে তো আমি মনে করি এখানে আমাদের যারা পুরানো সম্পর্ক। আপনারা বদুল ভাই যেহেতু আজকে প্রেসিডেন্ট থেকে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছে, সেই জন্য আমি ওনার এই যে ত্যাগকে আমি সম্মান জানাই এবং আমি বিশ্বাস করি উনি সহ আপনারা যারা আছেন আপনারা এই সাংবাদিকতার জায়গাটা ইনশাআল্লাহ আরো সুন্দর করে গড়ে তুলবেন এবং উত্তরার সমস্ত ন্যায়ের পক্ষে আপনারা থাকবেন, অন্যায়ের পক্ষে আপনারা থাকবেন, এটাই আমার বক্তব্য। এবং আমি আপনাদের পাশে আছি ভাই হিসাবে, বন্ধু হিসাবে, আপনাদের সহযোগী হিসাবে। এই কথা বলে আমি আবারও আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে, আমার পার্টির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকে আমাদের বিদায় নিচ্ছি। একটা কোশ্চেন ছিল, আমাদের উত্তরায় বসবাসরত সাংবাদিকদের কল্যাণ এবং ক্লাবের উন্নয়নের কিছু শুনতে চাই। না, এখন এটা তো একটা ধারাবাহিক প্রসেস। এখন আমরা কল্যাণ সাংবাদিকতা, আপনি যতদিন বেঁচে আছেন আপনি ততদিন কল্যাণই কাজ করেন, সমাজের কল্যাণের জন্য সাংবাদিকতারা কাজ করে। আর উন্নয়ন বলতে বোঝায় যখন উন্নয়নের সময় যে ছোঁয়া লাগে, যখন আপনার রাষ্ট্রে একটা উন্নয়ন হবে তখন এই জায়গাটা তার বাইরে থাকবে না। রাষ্ট্রের যখন একটা উন্নয়ন হবে তখন একটা মসজিদ মন্দির কোনোটাই বাইরে থাকবে না। কাজে সে উন্নয়নের ছোঁয়া যখন লাগবে তখন তো আমাদের সব সেক্টরে উন্নয়নের ছোঁয়া থাকবে, আমরা সব সেক্টরে সেটা টাচ আপ করবো, ওইটা নিয়ে তার কোনো সমস্যা নাই। এই আর উন্নয়ন হবে, উন্নয়ন না হওয়ার কোনো কারণ নেই। উন্নয়ন আমাদের, এবং আমরা যে জায়গা আছি এই জায়গাতে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের পিছানোর কোনো সুযোগ নেই। ধন্যবাদ। আমি একটু বলি, এই যে বাইরেটা মোটামুটি ফ্যাকশন নাই এদিকে, আমি যদি মানে কথাটা ভাই উপস্থিত সম্মানিত রাজনীতিবিদদের, আমি ওইটাও যে দুইটা কমিটি হয় কেন, একটা কমিটি হয় ভালো হয়। আমাদের উত্তরা ঢাকা 18 সনের অতীতের জাতীয়তাবাদী শক্তির যে কাণ্ডারি এবং বর্তমান যে কাণ্ডারি, ভবিষ্যতের যে কাণ্ডারি আমাদের আছেন জাহাঙ্গীর ভাই, এই আমাদের ভাড়া করে আর সেই সাথে আপনারা একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, আমরা নতুন কমিটি হওয়ার পর ভাই যেভাবে নিবেদিত প্রাণ হয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, মানে এটা কিন্তু আমাদের জন্য একটা মানে খুবই গর্বের বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ঢাকা 18 আপনারা জানেন যে 5 আগস্টের আগ থেকে জুলাই যে গণঅভ্যুত্থানের যে আন্দোলন, এই আন্দোলনে সারা দেশে যাত্রাবাড়ি আর উত্তরা হচ্ছে তুমুল আন্দোলন হয়েছে। আর এই আন্দোলনের কাণ্ডারি বা আন্দোলনের অভিভাবক বা আন্দোলনের যে যোগানদাতা যারা জাতীয়বাদী শক্তি, এই 18 আসন থেকেও কিন্তু এই জোয়ারটা তৈরি হয়েছে, যেটা হয়েছে যাত্রাবাড়িতে। এই দুই দিকের চাপেই কিন্তু ফ্যাসিস্ট সরকার কিন্তু এই বাংলাদেশ ছাড়তে কিন্তু বাধ্য হয়েছে, আমরা তেমনটাই কিন্তু আমরা দেখেছি। আর আমরাও কিন্তু সাংবাদিকতার দিক থেকে আমরা যারা উত্তরায় সাংবাদিকতা করি বা আমাদের ক্লাবের যারা সাংবাদিকতা করেন তারা কিন্তু যথেষ্ট পরিমাণ সরকারের বিরুদ্ধে যেই বা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার শক্তি হিসেবে কিন্তু তারা নিজেদেরকে প্রকাশ করেছে। আর ঢাকা 18 আসনের বা আমাদের যে সাংবাদিক রাজনীতি চাই যে ভাই যে কথাটি বললো, এই উভয় পক্ষ যদি এক থাকে সেক্ষেত্রে কিন্তু সমাজে যে অপরাধমূলক যে কর্মকাণ্ডগুলো রয়েছে সেটা নেতা হোক বা কোনো প্রশাসন বা যে কোনো শ্রেণীর হোক, যদি দুই পক্ষ যদি এক থাকে তাহলে কিন্তু সমাজে অনেক অপরাধমূলক কর্মকাণ্ড কিন্তু অপসারণ করা যায়। আর আমাদের উত্তরে প্রেস ক্লাবে কোনো বিভাজন বা অতীতে হয়েছে, আর ভাই অনেক কিছু জানেন, আমরা ভাইয়ের নলেজে আমি দিচ্ছি না বন্ধু ভাই দিচ্ছে,
না হয় আমাদের ইতিহাস ভাই দিছে, মানে সবাই কিন্তু আমরা ভাইকে জানাই সব কিছু যে কী হচ্ছে না হচ্ছে। তো অতীতে আমরা কিন্তু অনেক নির্যাতনের শিকার হয়েছি, বা অতীতে আপনারা জানেন যে এটা মামলা হয়েছে।